শ্বাসনালী, খাদ্যনালী ও দুই পাশের দুই শাহরগ। কিন্তু কমপক্ষে যে কোনো 3টি রগ কাটলেও যথেষ্ট হয়ে যাবে এবং তা খাওয়া হালাল হয়ে যাবে। এই মাসআলাটিকে আমরা গ্রহণ করেছি সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত থেকে এবং সহিহ মুসলিমের 1965 নম্বর হাদিস থেকে। এই মাসআলাটাকে আমরা আরও গ্রহণ করেছি ফিকুল হানাফি ও আদিল্লাতিহু এর 3 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠা থেকে। এরকমভাবে আরও অনেক নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব থেকে এই মাসআলাটি সাবিত রয়েছে। আশা করি সঠিক উত্তরটা পেয়েছি। এ পর্যায়ে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে। মঞ্চে আসছে ভাই মোহাম্মদ আব্দুল আহাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের নিকট জানার বিষয় হলো, একটা গরুর একটা জান থাকা সত্ত্বেও তাতে 7 জনের কুরবানি করা জায়েজ হয় কেন? প্রশ্ন করেছেন একটা গরুর একটি প্রাণ হওয়া সত্ত্বেও কিভাবে 7 জনের কুরবানি জায়েজ হয়। আমরা জানি যে একটা ছাগলেরও একটি জান থাকে বা একটি প্রাণ থাকে, এখানে 7 জন হয় না, কিন্তু গরু, উট, মহিষে কিভাবে হয়? তো এর উত্তর হচ্ছে যে গরু, মহিষ বা উটের একটি প্রাণ হওয়া সত্ত্বেও তার দ্বারা 7 জন ব্যক্তি কুরবানি দিতে পারবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি চায় বা 7 জন ব্যক্তি যদি চায় কোনো একটা কুরবানিতে অংশগ্রহণ করতে, তাহলে পারবে। তবে সেটি গরু বা উট অথবা মহিষ হতে হবে, ছাগলের ক্ষেত্রে হবে না, কারণ এতে কোনো নস নাই। তো এই হাদিসটি আমরা মুওয়াত্তা মালিক থেকে কিনতে পারি, অথবা এই হাদিসটি ফি শরহিল মানিল আসারেরও রয়েছে, কিতাবুল আসলে রয়েছে, আল মবসুত লিসারাসি এর মধ্যেও রয়েছে, বাদাই ও সানি এর মধ্যেও রয়েছে ইনশাআল্লাহ। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ আহসান হাবিবকে। মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ আহসান হাবিবকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে, আমার জানার বিষয় হলো, আমাদের সমাজে কসাইরা কুরবানির পশু জবাই করার পর প্রাণ বের হওয়ার পূর্বেই চামড়া ছাড়ানো শুরু করে দেয়। শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি? অর্থাৎ প্রাণীটি প্রাণ যাওয়ার পূর্বে কি এর চামড়া চুলাতে পারবে কি পারবে না? আশা করি আপনি সঠিক উত্তর জানিয়ে আমাদেরকে বাধিত করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইকে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আপনার প্রশ্নের উত্তর হলো, পশু জবাইয়ের পর স্বাভাবিকভাবে প্রাণ বের হওয়ার পূর্বেই পশুর চামড়া ছেলা অথবা পশুকে খোঁচা মারা, এটা এই ব্যাপারে হাদিস শরীফে নিষেধাজ্ঞা এসেছে, এবং সুতরাং প্রশ্নে উল্লেখিত বিষয়টি মাকরুহে তানজিহ হিসাবে বিবেচিত হবে। অতএব আমাদের সবার এ ধরনের কাজ থেকে বিরত থাকা অপরিহার্য। আশা করি সঠিক উত্তরটি পেয়েছেন। এর দলিল হিসাবে আমরা পেশ করতে পারি এলা উসুনানের 17 নম্বর খণ্ডের 173 নম্বর পৃষ্ঠা, কিতাবুল আসল 5 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠা, বাদাইউ সনায় এর 4 নম্বর খণ্ডের 189 নম্বর পৃষ্ঠা। প্রশ্নোত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি ভাই মোহাম্মদ মাসরুর আবদুল্লাহকে। এ পর্যায়ে মঞ্চে আসছে ভাই মোহাম্মদ মাসরুর আবদুল্লাহ, সিলেট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে জানার বিষয় হলো, জবাইকারী যদি ভুলে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে জবাই কি সহি হবে?
এবং তা খাওয়া জায়েজ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে হানাফি মাযহাবের বিধান হলো পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা ওয়াজিব। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জবাই করার সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে ওই পশু জবাই সহি হবে না এবং খাওয়াও বৈধ হবে না। আর যদি ভুলে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে হানাফি মাযহাব মতে ওই পশুটির জবাইও সহি হবে এবং তা খাওয়াও বৈধ হবে। আমরা এই সঠিক উত্তরের জন্য দেখতে পারি আল হিদায়ার 4 নম্বর খণ্ডের 65 নং পৃষ্ঠা, খুলাসাতুল ফতওয়ার 4 নং খণ্ডের 308 নং পৃষ্ঠা। দেখতে পারি আরও গায়াতুল বয়ান শারহুল হিদায়ার 15 নং খণ্ডের 204 নং পৃষ্ঠা। আরও দেখতে পারি ফতহুল কদির 9 নং খণ্ডের 500 নং পৃষ্ঠা। আরও দেখা যেতে পারে আল ফাতাওয়া তাতারখানিয়ার 17 নং খণ্ডের 401 নং পৃষ্ঠা। দেখতে পারি আরও আল মাবসুত লি সারাখসি 4 নং খণ্ডের 262 নং পৃষ্ঠা। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সম্মানিত হাজিরিন, প্রশ্নোত্তর পর্বের এই মুহূর্তে ডেকে নিচ্ছি নেত্রকোনার বন্ধু বড় ভাই মোহাম্মদ আব্দুস সামাদকে। মঞ্চে ডেকে নিচ্ছি বড় ভাই মোহাম্মদ আব্দুস সামাদকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, শরীকানা কুরবানির ক্ষেত্রে শরীকদের মাঝে গোশত বন্টনের পদ্ধতি কি? জানিয়ে অবশ্যই আমাদেরকে বাধিত করবেন। মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে জানতে চাওয়া হয়েছে শরীকানা কুরবানির ক্ষেত্রে শরীকদের মাঝে গোশত কীভাবে বন্টন করা হবে। শরীকদের মাঝে গোশত বন্টনের পদ্ধতি হলো, যদি তারা শুধু গোশত বন্টন করতে চায় তাহলে ওজন করে বন্টন করা জরুরি, আনুমানিকভাবে বন্টন করা বৈধ হবে না। তবে যদি গোশতের সাথে হাড্ডি, চামড়া, মাথার অংশ ইত্যাদি সব কিছু মিশ্রিত করে বন্টন করে, তাহলে অনুমান করে বন্টন করতে পারবে। এই ফতোয়াটি সংগ্রহ করা হয়েছে আল ফাতাওয়া তাতারখানিয়ার 17 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায়, আল ফাতাওয়া আল হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠা, আল বাহরুর রায়াক কিতাবের 8 নম্বর খণ্ডের 319 নম্বর পৃষ্ঠা। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সম্মানিত সুধী, প্রশ্ন উত্তর পর্বের এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সুপরিচিত বন্ধু ভাই মোহাম্মদ আবু বকরকে। মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু ভাই মোহাম্মদ আবু বকরকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনার কাছে আমাদের জানার বিষয় হলো, আমাদের এলাকায় খালেদ এবং রাশেদ কোরবানি করার জন্য আলাদা আলাদা দুটি পশু ক্রয় করে। তারপর তারা ঈদের নামাজের পর ভুলক্রমে একে অপরের পশু কোরবানি করে ফেলে। সুতরাং এখন আপনার কাছে আমাদের জানার বিষয় হলো, এভাবে কোরবানি করায় তাদের কোরবানি সহি হয়েছে কি? মাশাআল্লাহ, ভাই অত্যন্ত একটা সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, সমাজের মধ্যে দেখা যায় ঈদের নামাজের পর একে অপরের পশু ভুলক্রমে কুরবানি করে ফেলে। এখন জানা বিষয় হলো, এই যে ভুলক্রমে কুরবানি করে ফেলেছে, এখন তাদের কুরবানি সহি হয়েছে কি না। এর সমাধান হলো যে ঈদের নামাজের পর একজন অপরজনের পশু যদি ভুলক্রমে কুরবানি করে ফেলে, তাহলে তাদের কুরবানি সহি হয়ে যাবে এবং এর কারণে তাদের উপর কোনো জরিমানা আসবে না। তারপর একজন অপরজন থেকে তার গোশত, চামড়া সব কিছু নিয়ে নেবে। অতএব উল্লেখিত প্রশ্নে খালেদ এবং রাশেদ যে কুরবানি করেছেন, তাদের কুরবানি সহি হয়ে গেছে। এর সমাধান আপনি পেয়ে যাবেন আল ফাতোয়া সিরাজিয়া 2 নম্বর খণ্ডে 499 পৃষ্ঠায়, আল ফাতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ডে 349 পৃষ্ঠায়, তুহফাতুল ফুকাহা 3 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠায়, বাদায়ু সনায়ে 4 নম্বর খণ্ডে 201 নম্বর পৃষ্ঠায়।
আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর সঠিক পেয়েছেন। প্রিয় উপস্থিতি, যেহেতু আমাদের হাতে এখন অনেক প্রশ্ন রয়ে গেছে, প্রায় 22-23টার মতো প্রশ্ন আছে, সময় কম, এজন্য আমরা খুব তাড়াতাড়ি করতেছি, প্রশ্নগুলো একবার পড়তেছি, উত্তরটা একবার পড়তেছি, জানি না আপনার কতটুকু বুঝে আসছে। এক আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো আপনাদেরই প্রশ্ন। হ্যাঁ, দেখা গেছে অনেক সময় আপনাদের প্রশ্নগুলো স্পষ্ট হয় নাই বা সাজানো হয় নাই, একটু লাগিয়ে বা কোনো কিছু ছুটে গেলে এটা লাগিয়ে আমরা সুন্দর করে প্রশ্ন করেছি। তো এটা আপনাদের দেওয়া প্রশ্ন, আপনার